নিচে যে তিনজন খেলোয়াড়ের ছবি দেখতে পাচ্ছ, রোহিত শর্মা, শেখর ধাওয়ান এবং বিরাট কোহলি, একটা সময় এই তিনজন খেলোয়াড় মিলে 350 রান এমন এমন তুড়ি মেরে চেস করে দিত। 2013 সালে, এখান থেকে ঠিক 13 বছর আগে 350 রান তিনশো রান তুড়ি মেরে চেস করে দিত এই তিনজন খেলোয়াড়। আর আজকে আমাদের ক্রিকেট টিম, আমাদের ওয়ানডে ক্রিকেট টিমের এমন অবস্থা হয়েছে যে আমরা 300 রান তাই ভালোভাবে চেস করতে পারছি না। আর একটা সময় ছিল 350 রান, 320 রান, 340 রান শেখর ধাওয়ান, বিরাট কোহলি আর রোহিত শর্মা শুধুমাত্র এই তিনজন খেলোয়াড় মিলে চোখ বন্ধ করে চেস করে দিত বন্ধুরা। বিরাট কোহলি যে মানুষটা সেঞ্চুরি করা মানে ভারতকে ম্যাচ জেতানো, যে মানুষটা কখনোই ভারতকে হারতে দেখতে চায় না, আজকে সেই মানুষটা নিউজিল্যান্ডের চোখে চোখ রেখে বাঘের মতো লড়াই করেছে বন্ধুরা। 54তম ওয়ানডে সেঞ্চুরি করেছে, 124টা রান করেছে। আনফর্চুনেটলি ভারতকে ম্যাচ জেতাতে পারেনি। যখন অন্যান্য প্লেয়াররা সিঙ্গেল ডবল রান নিতে পারছিল না, তখন এই 37 বছরই বুড়ো ডবল রান নিচ্ছিল। যখন সবাই বিরাট কোহলিকে ছেড়ে আউট হয়ে যাচ্ছিল, তখন একা বাঘের মতো লড়াই করে গিয়েছিল বিরাট কোহলি। শুধুমাত্র একটুর জন্য ভারতকে আজকে বিরাট কোহলি ম্যাচ জেতাতে পারলো না। নিজের কেরিয়ারের 54তম ওয়ানডে সেঞ্চুরি, 85তম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি করলো। তা সত্ত্বেও বন্ধুরা আফসোস যে বিরাট কোহলি এত কিছু করলো কিন্তু ভারতকে ম্যাচ জেতাতে পারলো না। আবারও 5 মাস অপেক্ষা করতে হবে বিরাট কোহলিকে দেখার জন্য। কেমন করে পারলো বিরাট কোহলি এটা? আমাদের মনে কষ্ট দিয়ে বন্ধুরা লন্ডনে চলে গেল বিরাট কোহলি। নিউজিল্যান্ডের সাথে তৃতীয় ওয়ানডে ম্যাচে নিজের কেরিয়ারের 54তম ওয়ানডে সেঞ্চুরি এবং 85তম আন্তর্জাতিক সেঞ্চুরিটা করে চুপিসারে লন্ডনে চলে গেল বিরাট কোহলি। আবার কবে বিরাট কোহলিকে দেখা যাবে? এখন সবার মনে এটাই প্রশ্ন, আবার কবে ভারতীয় দলের হয়ে মাঠে নেমে সেঞ্চুরির পর সেঞ্চুরি করবে বিরাট কোহলি? বন্ধুরা এবারের সময়টা একটু দীর্ঘ হতে যাচ্ছে। 2026-এর প্রায় হাফ বছর কেটে যাবে। সেই জুন মাসে গিয়ে বিরাট কোহলি আবারও মাঠে নামবে। সম্ভাব্য 15ই জুন থেকে আফগানিস্তানের সাথে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ হবে, যে ওয়ানডে সিরিজ দিয়ে বিরাট কোহলি আবারও ভারতীয় দলের হয়ে দেখা যাবে বিরাট কোহলিকে। মানে ধরা হচ্ছে বন্ধুরা 146টা দিন আমাদের অপেক্ষা করতে হবে। 146 দিন বন্ধুরা, হাফ বছর চলে যাবে। তার আগে বিরাট কোহলিকে আমরা আইপিএলে দেখতে পাবো 2 মাস। তার মানে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি আবার ফিরবে বন্ধুরা সেই জুন মাসে, প্রায় 6 মাস এবং 146 দিন পর। যে ফর্মে বিরাট কোহলি ছিল ভাই, কন্টিনিউ যদি ওয়ানডে সিরিজ হতো বন্ধুরা, আমি লিখে দিতে পারি বিরাট কোহলি 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি চোখের পলকে তুড়ি মেরে পার করে দিত। যে ফর্মে বিরাট কোহলি ছিল, কি ফর্মেই ছিল ভাই। মাত্র 3টে ওয়ানডে না হয়ে যদি 6টা-7টা ওয়ানডে হতে পারতো, তাহলে হয়তো এখনও 3-4টে সেঞ্চুরি আমরা দেখতে পেতাম। বন্ধুরা বিরাট কোহলিকে দেখার জন্য আমাদেরকে প্রায় 6 মাস 146 দিন অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করে দেবে। একজন রাজা রাজ সিংহাসন ছেড়ে কিছুদিনের জন্য চলে গেলে রাজ সিংহাসন প্রজার হয়ে যায় না, রাজ সিংহাসনটা রাজারই থেকে যায়। বন্ধুরা দীর্ঘ 1650 দিন পর আবারও আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে উঠে গেল বিরাট কোহলি। রাজার সিংহাসনে রাজা ফিরল, তাও আবার 1650 দিন অপেক্ষার পর। জুলাই 2021 সালের পর দীর্ঘ 4.5 বছর অপেক্ষা করেছি আমরা বিরাট কোহলিকে সেই আবারও তার পুরনো জায়গায় দেখার জন্য। আর আজকে সেটা সত্যি হলো বন্ধুরা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে 1 নম্বরে আছে বিরাট কোহলি। 2015 সাল থেকে 2021 সাল, দীর্ঘ এই সময়ের মধ্যে বিরাট কোহলি থাকতো সবসময় নাম্বার 1। টেস্ট, ওয়ানডে হোক, টি20 হোক, আইসিসি র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে বা আইসিসি র্যাঙ্কিংয়ের যত অ্যাওয়ার্ড সব বিরাট কোহলি নিজেই পেত। কিন্তু 2021 জুলাইয়ের পর দীর্ঘ 4.5 বছর অপেক্ষা করেছি আমরা, তারপরে আজ রাজার গদিতেই ফিরল বন্ধুরা। বিরাট কোহলিকে কিন্তু বন্ধুরা 1 নম্বরেই মানায়। বিশেষ করে যে হিসেবে বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে পারফরমেন্স করছে, সেই হিসেবে বলতেই পারি, আবারও আমি জোর গলায় বলছি একজন বিরাট কোহলির ফ্যান হিসেবে, ওয়ানডে ক্রিকেটে, সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলির থেকে বড় ম্যাচ উইনার প্লেয়ার ক্রিকেট ইতিহাসে না আগে কখনো ছিল, না বর্তমানে কেউ আছে, না ভবিষ্যতে কেউ থাকবে। রাজার রাজগদিতে ফিরল, তাও আবার রাজার বেশে। কি বলবে বন্ধুরা, 1650 দিন অপেক্ষার পর ফাইনালি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে
কিং কোহলি পৌঁছেই গেল।